না কেন, ঠিকই তোমার নিরাপদে বাসার সামনে দিয়ে তারপরে সে তার নিজের বাসায় ফিরে যাওয়ার চেষ্টা করে। কখনো যদি কোনো কারণে সে না আসতে পারে, তবে তোমার রিকশায় উঠিয়ে দিয়ে রিকশাওয়ালাকে বলবে, মামা সাবধানে ওকে নামিয়ে দিয়ে আসবেন। এই কাজগুলো সে কেন করে জানো? নিজের দায়িত্ববোধ আর ভালোবাসাটুকুর জন্য। হৃদয়ের সবটুকু ভালোবাসা তোমাকে উজাড় করে দিয়েছে বলে ছেলেটা তোমার জন্য রোজ রাতে ফুল নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবে তোমাকে কিভাবে চমকে দিবে, কিভাবে তোমার সামনে নিয়ে তোমাকে বেশি খুশি করবে। হয়তো সেই ভাবনাটা তার কল্পনাতে থাকে, তারপরও তোমাকে খুশি করার জন্য এভাবে ফুল, হাজারো গিফট এগুলো নিয়ে রোজ রাতেই তোমাকে নিয়ে ভাবে। তুমি কয়দিন তার জন্য আগে গিয়ে অপেক্ষায় দাঁড়িয়েছিলে, তার একদিন একটু আসতে লেট হলেই চিল্লাচিল্লি করে, এমনকি গালাগাল পর্যন্ত করো। কখনো কি তার নামের 2 লাইন দিয়ে কোনো কবিতা লেখার চেষ্টা করেছ? কিন্তু সে রোজ রাতে তোমার নামটি নিয়ে কত গল্প লেখে, কত কবিতা লেখে। তোমার প্রেমিকের ফেসবুকের পাসওয়ার্ড কেন তোমার কাছে থাকতে হবে? তাকে একটু বিশ্বাস করো, একটু মন থেকে ভালোবাসো, তার নিজস্ব একটু স্বাধীনতা দাও। যদি সে তোমার থাকে, সে তো তোমারই থাকবে। শুধু ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে কাউকে সারা জীবনের জন্য বন্দি করে রাখা যায় না। যে যাবার সে তো যাবেই, সে কখনো যাবার হলে তুমি তাকে আটকে রাখতে পারবে না। শুধু শুধু তার ছবিতে কোন মেয়ে লাভ রিয়াক্ট দিল, ওয়াও রিয়াক্ট দিল, সেগুলো নিয়ে ঝামেলা করে কি বা মজা পাও? এসব করে বোঝাও তুমি তাকে অনেক বেশি ভালোবাসো? আসলেই না। ভালোবাসলে তাকে মন থেকে বিশ্বাস করতে হয়, তাকে সঠিকভাবে খেয়াল রাখতে হয়, তার পরিবারগুলোর খোঁজ রাখতে হয়, তার পরিবারের বাকি মানুষগুলোর তিনি অন্তত একবার হলেও খোঁজ নিতে হয়। যাকে ভালোবাসো শুধু সারাক্ষণ তাকে নিয়ে ব্যস্ত থাকলে হয় না, তার পরিবারের বাকি মানুষগুলো কেমন আছে, কেউ অসুস্থ হলে তার একটু সেবা হলো কিনা, ঠিকমতো ওষুধ খেলো কিনা, তার শরীরের অবস্থা কখন কি রকমের, এগুলো একটু খোঁজ নেয়া। এগুলো মিলিয়েই তো ভালোবাসা। একজনকে নিয়ে ব্যস্ত থাকা, ঘন্টার পর ঘন্টা কথা বলা, রোমান্টিক কথাবার্তা বলা, এগুলো ভালোবাসা না। এগুলো শুধুই আবেগ, শুধুই আবেগ আর অনুভূতি ছাড়া আর কিছুই নয়।